আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের এগ ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। এই রেসিপিটি একটু আলাদা ধরনের। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে দেব। এবার ওই জলের মধ্যে 1 চা চামচ লবণ আর কিছুটা রিফাইন তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে জলটাকে ভালোভাবে ফুটতে দেব। এর ফাঁকে 200 গ্রাম বাসমতি চালেতে জল দিয়ে ভালোভাবে 4-5 বার ধুয়ে নেব। এবার জলটা ভালোভাবে ফুটে গেলে ধুয়ে রাখা চালটাকে জলের মধ্যে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। এই চালটা প্রায় 80% মতো সিদ্ধ করতে হবে, কারণ আমরা যখন ভাজবো তখন চালটা না হলে গেলো হয়ে যাবে। এবার চালটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এবার কিছুটা ভেজিটেবল নিয়ে নেব। এর মধ্যে আমি নিয়েছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর আর একটা পেঁয়াজ। প্রথমে গাজরের মাথাটা বাদ দিয়ে গাজরের খোসাগুলিকে ছিলে বার করে দেব। এবার পেঁয়াজটাকে নিয়ে পেঁয়াজটা কেটে খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে অর্ধেক পেঁয়াজই ব্যবহার করেছি। এরপর সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবার একে একে সকল সবজিগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। সব সবজিগুলি কুচি করে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব গাজর কুচিটা। গাজর কুচিটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো তাই এখানে মরিচটা ব্যবহার করলাম। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যে ক্যাপসিকাম কুচিগুলি সেগুলি সব একসাথে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। যখন সবজিগুলি সব একসঙ্গে প্রায় ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব বানিয়ে রাখা ভাতটাকে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা উপকরণ। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা ডিম। এই উপকরণগুলি দেওয়ার ভিডিওটা আমি স্কিপ করে গিয়েছি, রেকর্ড হয়নি, যার জন্য আমি এই ভিডিওটা দিতে পারলাম না। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর ঢাকাটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য দমে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন যে ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এটিকে পরিবেশন করুন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লেগেছে।